হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো একদম তোমরা যেরকম বলেছিলে যে স্যার পরিমিতিটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো 5G টেকনিকের সাহায্যে অর্থাৎ 5G ট্রিক্সের সাহায্যে সলভ করতে, যাতে এক্সামে আমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন সলিউশন করে আসতে পারি। ম্যাক্সিমাম টাইম মাই ডিয়ার ফ্রেন্ডস 10 সেকেন্ডের মধ্যে পরিমিতির অঙ্ক আরামসে তোমরা সলিউশন করে আসবে। তো আজ মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কি পরিমিতির আমরা দেখো আয়তক্ষেত্র অর্থাৎ প্রথম থেকে স্টার্ট করছি তোমাদের, অর্থাৎ পরিমিতি। দেখো পরিমিতির আমাদের দুটো পার্ট হয়, একটাকে আমরা কি বলি দেখো মেনসুরেশন। হ্যাঁ, সংক্ষেপে যদি এখানে লেখা হয় মেনসুরেশনকে আমি এম দিয়ে ডিনোট করে দিলাম। বললাম এই যে মেনসুরেশন, এই মেনসুরেশন দুটো পার্ট হয়, একটাকে বলা হয় 2D আর একটা হচ্ছে কি আমাদের 3D হয়। 2D কাদের বলে? বলবে যার লেন্থ এবং বেস আছে তাদেরকে কি বলবো আমরা 2D, অর্থাৎ যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তাদেরকে কি বলবো আমরা 2D বলবো। আর 3D কাদের বলবে? বলবে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা তিনটেই আছে তাদেরকে আমরা কি বলছি? বলবে স্যার আমরা 3D বলবো। বোঝা গেছে এবার 2D আর 3D এর মধ্যে ডিফারেন্সটা? এবার প্রশ্ন হচ্ছে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র আমাদের কার মধ্যে পড়ছে? বলবে স্যার আমাদের 2D এর মধ্যে, কারণ আয়তক্ষেত্রের মধ্যে আমরা দেখো লেন্থ পাবো আবার বেসও পেয়ে যাব। লেন্থ এটাও লেন্থ যদি হয় অর্থাৎ এ যদি দৈর্ঘ্য হয় এও দৈর্ঘ্য হবে, কারণ আয়তক্ষেত্রে কি হয় বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয় সমান হয়। তাহলে এই বাহু সমান হলে এই বাহু সমান হবে, এই বাহু সমান হলে আবার তোমাদের এই বাহুটাও সমান হবে। বোঝা গেছে? সিম্পল ব্যাপার মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু আমরা প্রশ্ন সলিউশন করব রেলওয়ে এক্সামের সমস্ত ট্রেন্ডিং প্রশ্ন। জাস্ট 2 মিনিট জাস্ট ধৈর্য সহকারে দেখো, বেসিকটা বুঝে যাও, তারপর দেখো ট্রেন্ডিং প্রশ্ন না কিরকম তোমরা জল ভাত করে ফেলো মাই ডিয়ার ফ্রেন্ডস। বাস্তব একবারে দেখবে প্রশ্ন দেখা মাত্রই সলিউশন করবে তোমরা। দেখো তো আয়তক্ষেত্রে যদি এটা দৈর্ঘ্য হয় এটাও দৈর্ঘ্য হবে আর এ প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ বলবে স্যার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে আমাদের কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ চলে আসবে, অর্থাৎ লেন্থ ইনটু বেস চলে আসবে। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব, তবে বোঝা যাবে যে আয়তক্ষেত্রের ভেতরে কতটা আমাদের জায়গা রয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল পাবো। এবার যদি বলা হয় পরিসীমা বের করো, তাহলে পরিসীমা কিভাবে বের করবে? বলবে স্যার পরিসীমা বলতে কি বোঝায় এটা আগে মেইন বোঝো। পরিসীমা হচ্ছে কি চারপাশ, মাটির চারপাশ, যেমন তোমার বাড়ির সীমানা বরাবর যদি তুমি চারপাশ দিয়ে হেঁটে আসো বা সীমানা বরাবর যদি চারপাশ দিয়ে তুমি বেড়া দিয়ে দাও, তাহলে কি বরাবর বেড়া দেবে? বলবে স্যার পরিসীমা বরাবর বেড়া দেবো। তোমরা যদি মাঠে যেমন প্র্যাকটিস করো, হ্যাঁ, যখন দেখো তুমি পুলিশ এক্সামে ধরো কোয়ালিফাই করেছো বা রেলওয়ে গ্রুপ ডি এক্সামে কোয়ালিফাই করছো, তোমাদের ফিজিক্যাল থাকবে। ফিজিক্যালের সময় যে তুমি মাঠে প্র্যাকটিস করছো, ধরো মাঠের চারপাশ দিয়ে প্র্যাকটিস করছো, তার মানে কি বরাবর প্র্যাকটিস হচ্ছে? বলবে স্যার পরিসীমা বরাবর। তাহলে পরিসীমা কি হচ্ছে? বলবে স্যার এই পাশ এ পাশ এ পাশ এ পাশ চারপাশ মানে দেখো বেস এখানেও আছে, বেস এখানেও আছে আর এল এখানে, তাহলে দেখো এল দুটো বেসও দুটো, তাহলে আমরা একবারে বলতে পারি স্যার 2 ইন্টু এল প্লাস বি। ব্যাস এটাই চলে আসবে কি তোমাদের পরিসীমার ফর্মুলা। বোঝা গেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা, পরিসীমা এটা। অথবা আর একটা জানতে হবে কি তোমাদের কর্ণ। সিম্পল ব্যাপার মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানেই দেখো যে কর্ণ তোমরা কিভাবে বের করবে। কর্ণ বের করবে বলে স্যার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা হয়ে গেল কর্ণ। কর্ণ বলতে কি বলে স্যার এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটি কর্ণ আর এই হচ্ছে একটি কর্ণ, তো যে কোনো একটা কর্ণ আমাদের বের করতে হবে। ক্লিয়ার? দেখো এগুলো বেসিক তথ্য তোমরা সবাই জানো, তাই আমরা বেসিক নিয়ে বেশি আলোচনা করবো না। আমরা কোশ্চেন দেখবো যে প্রশ্নকে আমরা এই ফর্মুলা ছাড়া কিভাবে প্রশ্নকে সলিউশন করতে পারি। ওভি সমস্ত প্রশ্ন রেলওয়ে এক্সামের ট্রেন্ডিং এবং টাফ লেভেলের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো তো এখান থেকে এটা তো জানবে, এছাড়া আরো একটা জানবে কি যে তোমাদের এই যে আয়তক্ষেত্র হয় এর চারপাশ দিয়ে রাস্তা থাকে, তাহলে বলে দিল যে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করো। সেক্ষেত্রে কি ফর্মুলা অ্যাপ্লাই করবে? যে রাস্তার ক্ষেত্রফল বের করব, দেখো একেবারে জাদুই টেকনিকের সাহায্যে বের করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, যে 2 ইন্টু ডব্লিউ ইন্টু এল প্লাস বি প্লাস মাইনাস 2w, ব্যাস মানে 2 উইকেট, আরে ডব্লিউ কে উইকেট ভাবো না, 2 উইকেট এল বি প্লাস 2 উইকেট, ব্যাস এভাবে মনে রেখে দাও। তাহলে এবার দেখো প্রশ্ন, দেখো ফর্মুলা তো আমাদের প্রয়োজন পড়বে খুব কম মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মনে করো না ফর্মুলা ব্যবহার করবে না ভুলে যাও। হ্যাঁ, তো চলো আগে এবার কোশ্চেন দেখো সমস্ত প্রশ্ন রেলওয়ে এক্সামের ট্রেন্ডিং প্রশ্ন। দেখো এনটিপিসি 2025-এ এই প্রশ্ন এসেছে। বলো তো এবার এই প্রশ্ন তোমরা এতদিন কোন টেকনিকে করতে আর কতটা সময় তোমাদের লাগতো, আর আজ দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস সব থেকে সুপারফাস্ট টেকনিক, যে টেকনিক তোমরা সুমন ভাইয়ের ম্যাথ স্যার পরিবার তোমাদের প্রিয় পরিবার এখানেই দেখতে পারবে যে ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে পুরো জলভাত বানিয়ে দেবে তোমাদেরকে। কিভাবে খেলা করবে তোমরা যেরকম বলেছিলে যে স্যার 5G ট্রিক, আমরা 5G ট্রিক্স চাই, 5G ট্রিক্সের সাহায্যে আমরা মেনস্ট্রুয়েশনের পুরো কমপ্লিট চাই। টেনশন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, দরকার তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। যতটা তোমরা ভালোবাসা দেখাচ্ছ এরকম ব্যাস এরকমই দেখাতে থাকো এবং শেয়ার করতে থাকো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা এসে যাবে। তবে দেখো কি বলেছে প্রশ্নে,
কিভাবে সলিউশন করবে দেখো, বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো হয়, 5 মিটার বাড়ানো হয় এবং প্রস্থ বলে দিয়েছে কি 7 মিটার কমানো হয়, তবে এর ক্ষেত্রফল 8 বর্গমিটার বেড়ে যায়। এবার সবাই বলে স্যার আমরা তো দৈর্ঘ্যকে x ধরে নেব, প্রস্থকে y ধরে নেব, তাহলে x প্লাস 5 করব, x মাইনাস 7 করব, তারপরে x ইন্টু ওয়াই সমান মানে এই দেখো সবাই কি করবে, স্যার আমরা দৈর্ঘ্যকে x ধরেছি, একে 5 বাড়াতে বলেছে, বিউটিফুল ভাবে বাড়িয়ে দেব, তাহলে প্রস্থকে বলেছে 7 কমাতে, প্রস্থকে y ধরবো, 7 কমিয়ে দেব, এবার এখানে ক্ষেত্রফল করব, বলেছে ক্ষেত্রফল কি হবে তোমাদের, বলেছে 8 বর্গমিটার বেড়ে যাবে, তো ক্ষেত্রফল 8 বর্গমিটার আমরা বাড়িয়ে দেব। ব্যাস এভাবে স্যার আমরা পড়ে সে রাহাজানি সময় নষ্ট করব, কি দরকার মাইটার ফেস, কি দরকার, এক্সাম হলে সিলেকশন নিতে এসেছো তো ইউনিট তো কিছু করো, হ্যাঁ ইউনিট তো কিছু করো, কিভাবে করবে দেখো, 5 মিটার বাড়াবে না প্লাস 5 দিয়ে দাও, 7 মিটার কি বলেছে কমাবে তো -7 দিয়ে দাও, তো ক্ষেত্রফল কি বলে দিয়েছে 8 মিটার বাড়বে তো পজিটিভ 8 এখানে প্লাস সাইন দিলে দাও, না দিলে না দাও, কোনো টেনশন নেই। হ্যাঁ এবার পরবর্তী দেখো আবার কি বলেছে, বলেছে 5 মিটার কমাবে -5, 8 মিটার বাড়াবে তাহলে +8 দাও, ইকুয়াল টু কি বলেছে 33 মিটার বর্গমিটার বেড়ে যাবে, ইকুয়াল টু 33 দিয়ে দাও। এবার দেখো খেলাটা মাইন্ডের খেলাটা দেখো, তো এবার কি করবে এদেরকে এভাবে রিভার্স লিখে দেবে, মানে -7l লেন্থ প্লাস একে বেস করবে b5 b চলে আসবে, হ্যাঁ অর্থাৎ 5b লেখো, এখানে 5b লেখো, জাস্ট এভাবে রিভার্স তোমরা লিখে দেবে, আর কিচ্ছু করবে না, যে 5b ইকুয়াল টু ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে কি করবে এভাবে গুণ করো, 5 7 কত হচ্ছে বলবে স্যার 35, 35 সাথে 8 কে যোগ করে দাও, কত চলে আসবে বিউটিফুল 43 লেখো। এবার এখানে l প্লাস l মাইনাস 5b মাইনাস 5 মানে এটা আগে এটা পরে, ওকে, তো এবার গুণ করে এভাবে 5 8 চলে আসবে কত 40, 40 আর 33 কে যোগ করে দাও 73, ব্যাস এই তো সিম্পল কাজ, এ যাবে ক্যান্সেল আউট, তাহলে দেখো এখানে l সমান সমান থাকবে কত বলবে স্যার 6, আর এখানে চলে আসছে আমাদের 100, 7 4 11, মানে এল মানে দৈর্ঘ্য পেয়ে গেছো তুমি কত বলে স্যার দৈর্ঘ্য পেয়ে গেছে আমরা 116, দৈর্ঘ্য পেয়ে গেছো 116, হ্যাঁ তো দৈর্ঘ্য যদি 116 পেয়ে যাও তাহলে আমরা এই এল এর জায়গায় 116 কে বসিয়ে দিতে পারি, তো তোমার যদি বসিয়ে দাও তাহলে কত চলে আসবে দেখো, চেয়েছে কি সেটা দেখে নাও, পরিসীমা, আর পরিসীমার ফর্মুলা কি বলবো স্যার 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি, এটাই তো পরিসীমার ফর্মুলা, তাহলে তুমি এখানে এল পেয়ে গেছো 116 প্লাস প্লাস, আমরা যদি ইউনিট ডিজিট ব্যবহার করি ক্ষতি আছে বলবে না স্যার ক্ষতি কোথায়, কারণ ইউনিট ডিজিট সবার আলাদা আছে, চলো তাহলে আমরা এখান থেকে ইউনিট ডিজিট সলিউশন করি, দেখো তো যে এখানে চলে আসবে কত বলবে স্যার 6 7 42, 2 যদি ও পাশে যায় তো স্যার কিসে চলে আসবে পজিটিভে, তাহলে 3 আর 2 চলে আসবে কত 5 আসবে, 5 কে যদি 5 দিয়ে ভাগ করো ইউনিট ডিজিট 1 আসবে, বলো আসবে কিনা, তাহলে এখানে তুমি আমি 116 না লিখে আমি ইউনিট ডিজিট 6 লিখতে পারি, এখানে আমি 6 লিখি আর এখানে আমি 1 লিখবো, 6 রাখে কত চলে আসবে 7, বলবে স্যার 2 গুণ 7 করবো, তো 7 2 গুণে 14, একক ঘরের সংখ্যা 4, তো 4 চলে এসছে দেখো অপশান এ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এভাবে করো না, তোমার এখানে পুরোটা বি বের করার কি দরকার, যে সাথে সাথে 116 গুণ করব, ও পাশে নেব স্যার প্লাস হবে, 43 এর সাথে যোগ করব, তারপর যা হবে তাকে 5 দিয়ে ভাগ করব, তারপরে তো স্যার আমরা সুন্দর করে সময়টা ধ্বংস করব, মজা এসে যাবে নাকি, হ্যাঁ মজা এসে যাবে, প্রশ্ন করো একবারে মাই ডিয়ার ফ্রেন্ডস, কি বলবো যেন মজা আসা চাই, তো মজাটা আসবে এমন ভাবে যেন ইউনিক কিছু করো, যাতে অন্যদের থেকে ইউনিক করো, যাতে অন্যদের থেকে ম্যাথ তুমি তাড়াতাড়ি সলিউশন করতে পারো, ওভি পুরো 5G টেকনিকে, তখন মজা আসবে। চলো দেখো আগে দেখো পরবর্তী কোশ্চেন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম সুপারফাস্ট টেকনিকে যদি প্রশ্ন সলিউশন কোনো আসে না, দেখো কি বলেছে 6 মিটার বাড়াবে, দেখো 6 প্লাস 6 করো, 5 মিটার কি বলেছে কমাবে -5 করো, এখানে 7 মিটার বলেছে 7 করো, পরে দেখো 6 মিটার আবার কমানো -6, 7 মিটার বাড়ানো ইকুয়াল কত বলে দিয়েছে বিউটিফুল 31, এটিও দেখো এনটিপিসি জিএল 2025 মজার সহিত করবে আজকের পর থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজার সহিত, হ্যাঁ চলো তাহলে এখান থেকে করবে কি -5l করো প্লাস 6b, বি বলতে বেস, আর এখানে 5 6 30 হয়েছে, 30 এর 7 যোগ করে দাও 37, ব্যাস এখানে চলে আসো 7l -6b ইকুয়াল টু 6 7 42, 42 এর সাথে 31 যোগ করে দাও কত চলে আসছে
বলবে স্যার এখানে 73 চলে আসবে, তো 73 লিখে দেবো আমরা। এবার দেখো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ক্যান্সেল আউট হয়ে যাবে। 7L থেকে 5L বাদ দাও, 2L। 12 সমান সমান কত চলে আসছে? 10 শূন্য হাতে 1 মানে 110। তো 2 দিয়ে যদি কাটি তাহলে কত চলে আসবে? বলবে স্যার 55। আরে পিওর না কাটো, ইউনিট ডিজিট তো করতে পারো স্যার। 0 আছে, 2 দিয়ে ভাগ করবো মানে 5 তো আসবেই, বাদ কাটতে 5 আসবে। তাহলে এল এর মান কত পেয়ে গেছো? বলবে স্যার আমরা এল এর মান 5 পেয়ে গেছি। তোমাদের চেয়েছে কি? চেয়েছে তো পরিসীমা, যার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বলো ইয়েস আর নো। দেখো তো ইউনিট ডিজিট ভি আলাদা। তো চলো তাহলে দেখো এখানে 2 পেয়েছো, হ্যাঁ 2 পেয়েছো। তাহলে এখানে এল এর মান কত পেয়ে গেছো? বলবে স্যার 5 পেয়ে গেছি। প্লাস দেখো এখানে 2 দিয়ে ভাগ যায় না, একে তো আগে কাটতে পারবে, দুজনের মধ্যে তো হবেই না। কারণ দেখো একে তো 2 দিয়ে ডিভাইড দেবে, ডিভাইড দিলে যেটা থাকবে সেটা নিশ্চয়ই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল থাকছে। তো এ 2 দিয়ে যাবে না, 2 যাবে না, আগে কেটে দাও, কেটে ছোট করে দাও। হ্যাঁ তাহলে এবার দেখো এখানে 5 রয়েছে, ইউনিট ডিজিট 5 বসাও। 5 5 25, তো 5ই পাচ্ছ একক গড়ের সংখ্যা। 5কে নিয়ে নাও এ পাশে, 7 আর 5 কত চলে আসছে? 12, একক গড়ের সংখ্যা 2 চলে আসছে না? তো এখানে চলে আসছে কত? 6। তো ডিভাইড করো, 6 সাথে কত গুণ করবে? 2 আসে। বলবে স্যার 2 গুণ করলে, 2 গুণ করলে তাহলে 2 যদি গুণ করা হয় তাহলে এখানে কি করবে? 2 লিখে দেবো আমরা, 2 লিখে দেবো। তো 7 চলে আসবে। তো 2 গুণ 7 চলে আসছে, 7 গুণ 14 মানে বলতো 4 কোথায় আছে? অপশান এ। ব্যাস অপশান এ চলে এসেছে কারেক্ট আনসার। বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের আজকের 5G টিপসটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে বলো না। আমি চাই যে তোমরা প্রশ্ন এরকম সুপারফাস্ট টেকনিকে সলিউশন করে আসো। মজা তো তখনই আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে? পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এখন সিলেকশন নিতে হবে, তো কিছু তো আমাদের ইউনিক করতে হবে যাতে আমাদের টাইমটা কিছুটা বেঁচে যায় নাকি। তো চলো এবার নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে একটি আয়তক্ষেত্রের ছোট বাহু তার বড় বাহু হচ্ছে বলেছে 24 সেমি কম বলেছে। মানে ধরো বড় এক্স ধরো আর ছোট ওয়াই ধরো, কম বলেছে না, তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত বলেছে? 24। বলেছে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? এক্স ইন্টু ওয়াই ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল। বলেছে ক্ষেত্রফল পরিসীমার মানের 8 গুণ। 8 গুণ, আর তো পড়ার প্রয়োজন নেই, 8 গুণ। তার মানে বড় বাহু যাই হোক না কেন একটা তো 8-এর মাল্টিপ্লাই আসতে হবে। 8-এর মাল্টিপ্লাই দেখবো, 52কে 8 দিয়ে যায়, 7-8 56 যাবে না, 57 তো যাবেই না, 54 যাবে না, চলো 48 উত্তর। বলো এবার কোথায় পাবে মাই ডিয়ার ফ্রেন্ডস এরকম সুপারফাস্ট টেকনিক? আর এর থেকে শর্ট অসম্ভব, কারণ এ তো ডাইরেক্ট উত্তরে টিক মার্ক করা হলো, কি করে সম্ভব? হ্যাঁ দেখো তো এখানে এক্স ইন্টু ওয়াই কি বলেছে? পরিসীমা 2 ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই বলেছে এর কত গুণ? 8 গুণ। এর 8 গুণ বলে দিয়েছে। তাহলে এবার তোমরা এখান থেকে সলিউশন করো। এখান থেকে সলিউশন করতে পারো যে 24কে এ পাশে নিয়ে নাও, যেহেতু বড় বাহুটা চেয়েছে তোমাদের। হ্যাঁ বড় বাহু আমরা এক্স কে বড় বলেছি, বড় ধরে নিয়েছি এক্স কে। তো ছোট দাঁড়ায় এই 24 তাহলে এ পাশে দিয়ে দিই, -24 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু চলে আসবে কি? ওয়াই। তাহলে ওয়াই এর জায়গায় এটা বসিয়ে দাও। বলে স্যার ওয়াই জায়গায় লিখে দিই আমরা এক্স -24, এখানেও ওয়াইয়ের জায়গায় লিখে দেবো এক্স -24। বোঝা গেছে? যদি বেসিক করতে চাও তো হ্যাঁ, তাহলে এখানে এক্স স্কোয়ার -24x ইকুয়াল এখানে এক্স এস 2x আর এখানে 4x চলে আসবে। তাহলে 4x তাই তো? আচ্ছা চলো এখান থেকে এক লাইন তোমরা এক্সট্রাই করে নাও, কোনো অসুবিধা নেই। এক্স স্কোয়ার -24, আচ্ছা এখানে চলে আসছে 2 ইন্টু 2x -24 ইন্টু কত চলে আসছে এখানে? 8 তাই তো? তাহলে দেখো 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তার মানে এক্স স্কোয়ার -24x, দেখো 24x 32x এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 32x মাইনাস আছে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 8 দুগুণ 16, তার 24 আর 16 কত হচ্ছে? দেখো 8 দুগুণ 16, 16 সাথে এর গুণ, 16 সাথে এর গুণ, তাহলে গুণ করো 4 16 64, 4 হাতে আমাদের 6, 16 দুগুণ 32 আর 6 38, তো 384 চলে আসবে, ইকুয়াল টু 0 দিয়ে দাও একবারে। আমরা সব একবারে এপাশে নিয়ে নিয়েছি, ওকে। তাহলে কত চলে আসছে এবার দেখো, যে এক্স স্কোয়ার -56x প্লাস 384 ইকুয়াল টু 0। দেখেছো বেসিক নিয়ম? দেখো জ্বালাটা কোথায়? জ্বালাটা এখানেই। তোমার টাইম বরবাদ করবে, টাইম বরবাদ মানে লাইফটার বরবাদ হয়ে যাবে। এবার এখানে কি করবে? মিডিল টার্ম করবে।
যে 384কে ভেঙে এমন দুটো সংখ্যা বের করবে যেন ওই দুটো সংখ্যা যোগ করলে তোমার 56 চলে আসে এবং ওই দুটো সংখ্যা গুণ করলে যেন 384 চলে আসে। দেখো তাহলে একে করো, 2 দিয়ে দাও 19 দুগুণ 38, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে দাও 9 দুগুণ 18, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে 48, আবার দাও 2 দিয়ে 24 দুগুণ 48, 2 দিয়ে দাও 12, 3 দিয়ে দাও 4, 2 দিয়ে 2, 2। তাহলে এবার দেখো দুটো সংখ্যা এখান থেকে বের করবে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24, 24 দুগুণ 48। তো যদি আমি একটা 48 নিই, 2 4 দুগুণ 8, একটা 8 নিই, 48 8 গুণ করলে চলে আসে 384, 48 আর 8 যোগ করলে চলে আসে 56। তাহলে দেখো এবার মাইনাস আছে না, তাহলে বড় সংখ্যাটা তোমার উত্তর চলে আসবে। ব্যাস, তাহলে এখান থেকে তুমি এক্স এর মান কত পেয়ে যাবে, বলবে স্যার 48 পেয়ে যাবো। দেখো যদি চাও তো এরপরে তুমি মিল টার্ম করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচুর সময় নষ্ট। তো এখানে মাইনাস প্লাস সাইন রয়েছে, তা তোমাদের কি চলে আসবে, যেটা বড় সংখ্যা থাকবে সেটাকে তোমরা মাল্টিপ্লাই করবে, যেহেতু এখানে মাইনাস আগে রয়েছে। যদি স্যার প্লাস থাকতো তো পরেরটা একই ব্যাপার। তো দেখো এখানে তাহলে কত পেয়েছো এক্স এর মান, বলবে স্যার আমরা 48 পেয়ে গেছি এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি তুমি এখানে 48 বসিয়ে দাও, এক্স এর জায়গায় 48 বসিয়ে দাও, তাহলে দেখো কত চলে আসছে, বলবে স্যার 4 2, তাহলে ওয়াই এর মান কত চলে আসবে 24, ওয়াই এর মান 24। তার মানে ওয়াই বলতে কি, ওয়াই বলতে ছোট বাহু 24 আর বড় বাহু কত 48, তো বড় বাহু 48, তো অপশন ডি, ব্যাস অপশন ডি চলে আসবে তাহলে কারেক্ট আনসার। দেখো এতটা বেসিক না করে আমরা একবারে করতে পারতাম, হ্যাঁ আমরা একবারে করতে পারতাম। সেম টু সেম প্রশ্ন দেখো তোমাদের এনটিপিসি এক্সামে আবার এসেছে, বলেছে যে এটি আয়তক্ষেত্রের ছোট বাহু বড় বাহু চেয়ে এত সেমি বেশি, তার মানে দুজনের মধ্যে ডিফারেন্স 21, দুজনের মধ্যে ডিফারেন্স 21। এবং বলেছে দেখো ক্ষেত্রফলের মান পরিসীমার মানের 5 গুণ, তার মানে ক্ষেত্রফলের মান যাই হোক না কেন পরিসীমার 5 গুণ হবে, তার মানে 5-এর মাল্টিপ্লাই থাকবে। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যাই হবে সেটা 5-এর মাল্টিপ্লাই আসতে হবে, 5-এর মাল্টিপ্লাই আসতে হবে। তার মানে ক্ষেত্রফল বলতে তো আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তার মানে এদের মধ্যে একটা 5-এর মাল্টিপ্লাই থাকতে হবে। 5-এর কনসেপ্ট কি ধরতে পারছো, 5-এর মাল্টিপ্লাই থাকতে হবে। তো আমরা অপশন চেক করতে পারি 5-এর মাল্টিপ্লাই কোথায় রয়েছে, বলে স্যার নেই 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 নেই, তো চলো অপশন সি, মানে শুধু অপশন দেখবে আর খেলবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু কি বলতো, তুমি যদি তোমার কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখো, দেখো তো এই সমস্ত প্রশ্ন কতটা আরামসে রিল্যাক্সে এক্সামের সলিউশন করা যায়। আগে দেখো কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দুটি বাহু বলে দিয়েছে এত রেশিও, যদি এদের ক্ষেত্রফল রয়েছে এত, তার মানে এই দুটো বাহুর ক্ষেত্রফল এটা, তো দুটো বাহুকে তুমি এক্স ধরে নিতে পারো যদি মন চাইতো। তাহলে 3 দুগুণ 6, 6 এক্স স্কোয়ার সমান সমান কত, বলবে স্যার 26 46। তো কাটো একে, কাটো এবার একে, দেখো 6 দিয়ে কেটে দাও, কত চলে আসছে 4 6 24, 2 4, আবার 4 6 24, আর এখানে চলে আসবে 1। তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, বলবে স্যার আমরা 21 পেয়ে যাবো এক্স এর মান। আর এক্স এর মান যদি 21 পাও, তাহলে 21 দুগুণ কত হচ্ছে, বলবে স্যার 21 দুগুণ চলে আসবে আমাদের 42। তাহলে এক্স এর মান এখানে বসিয়ে দাও, কত চলে আসছে, বলবে স্যার 3 6 63, 3 সরি এখানে 31 রয়েছে না, 31 রয়েছে, তো 31 না সরি 3ই আছে, ঠিকই আছে, চলো 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 3 × 3 = 6 63 চলে আসবে। তো বলেছে তোমাদের পরিসীমা, পরিসীমা বলতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 3 2 5, 5 2 0 0 সবার আছে, চলো পিওরিটি করে দেখি আমরা। 3 2 5, 6 আছে 10 105, তাহলে 5 2 10 210, 210 দেখো অপশান ডি, 210 অপশান ডি। যে প্রশ্ন দেখো গ্রুপ ডি 2025-এ কিন্তু তোমাদের এই প্রশ্নটি এসেছে। চলো আগে, আর তোমাদের রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্নই বারবার আসে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কারণে আজকের ক্লাসে যদি পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বাড়িতে যদি 2-3 বার প্র্যাকটিস করে নাও না, তোমাদের আয়তক্ষেত্র থেকে প্রশ্ন যায় আসুক তোমরা আরামসে পারবে। আর এরকম টাইপেরই প্রশ্নই বারবার তোমাদের আসছে, শুধু ডাটাগুলোকে চেঞ্জ থাকছে। হ্যাঁ দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত, তো পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হয়ে যাবে, বলবে স্যার 32। বলো ইয়েস আর নো, কারণ দেখো পরিসীমা বলতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, তাই তো এই পরিসীমা বলতে কত, বলবে স্যার 64, 2 দিয়ে যদি কেটে দাও কত হচ্ছে 32। দেখো তো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত আসতে হবে, 32 আসতে হবে। বলেছে এবার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 সেমি বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি বলেছে কত, বলবে স্যার 8, তার মানে দুজনের মধ্যে ডিফারেন্স 8, দুজনের মধ্যে ডিফারেন্স 8। দেখো দুজনের যোগফল কত পেয়েছো, বলবে স্যার 32 পেয়েছি, আর দুজনের ডিফারেন্স কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 8 পাচ্ছি। তাহলে একে কাটো, 2l = চলে আসবে 40, তো l = চলে আসবে কত 20, l চলে এসে 20।
তো এল এর মান যদি 20 তুমি এখানে বসিয়ে দাও, এল এর মান দেখো কত চলে এসছে 20, তাহলে বি এর মান কত চলে আসবে স্যার 12। এ কি মজার প্রশ্ন, এ তো মজার প্রশ্ন, করবো তো মজার সহিত। আগে দেখো এসএসসি সিএসএসএল 2021 কি বলেছে, আয়তক্ষেত্রের প্রস্থ আর পরিসীমা, মানে 1 হচ্ছে প্রস্থ 8 হচ্ছে পরিসীমা। পরিসীমা বলতে তোমরা সবাই বোঝো যে এই একটা যদি তোমাদের আয়তক্ষেত্র হয়, তোমাকে প্রস্থ বলছে 1, আচ্ছা প্রস্থ যদি এ 1 হয় এও 1 হবে, বলো ইয়েস না, কিংবা এ 1 এ 2 তো হতে পারে না, তাহলে এ যদি 1 হয় এও 1 হবে। আর পরিসীমা বলতে এই 4-5টাকে বোঝাচ্ছে, তো যদি পরিসীমা 4-5টাকে বোঝায়, আমি তো দুপাশ পেয়ে গেছি, দুপাশে পেয়েছি কত 1 আর 1 2 পেয়ে গেছি। তো 8 থেকে যদি 2 বাদ দিই 6 থাকছে, 6 থাকছে, তার মানে এ 3 হবে আর এও 3 হবে, বলো ইয়েস অর নো। বলো এবার মজা আসলো কিনা। তো বলেছে এবার ক্ষেত্রফল, তাহলে তুমি দৈর্ঘ্য জানো প্রস্থ জানো, এক্স ধরে দাও, তার মানে 3x² ইকুয়াল টু কত, বলবে স্যার আমাদের চলে এসছে কত 363। 363। এবার যদি বলেন না স্যার আমি তো এত কিছু করবো না স্যার, এত করতে গিয়ে দেখছি অনেক সময় লাগছে স্যার, আরো শর্ট বলুন। হ্যাঁ ডাটার দিকে তাকাও, তাহলে যে ক্ষেত্রফল এখানে বলেছে তোমার 363, তার মানে দেখো 11 মাল্টিপ্লাই, স্যার 11 মাল্টিপ্লাই কি করে তাদের বোঝা যায়, আরে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যার যোগফল যদি মিডিলে থাকে তবে সেটা 11 দিয়ে ভাগ যাবেই, তার মানে 11 গুণ 33 আসবে, 11 গুণ 33, ক্ষেত্রফলকে যদি ভাঙো 11 গুণ 33 আসবে। তো 33 কি বড়, 11 কি ছোট, তাহলে দৈর্ঘ্য কত হবে 33, প্রস্থ কত হবে 11, ব্যাস চেয়েছে কি প্রস্থ, প্রস্থ তো 11, যদি চাও তো এখানে করতে পারো, 3 দিকে তো 121, তাহলে x ইকুয়াল টু চলে আসবে কত 11। ওকে মজা আসছে মাইডিয়ার ফ্রেন্ডস, বলো এবার দেখো আগে বলেছে এটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ বলছে এত মিটার ও এত মিটার, বাগানটির চারদিকে, দেখো বাগানের চারদিকে, তো তোমাদের আমি ফর্মুলা কি বলেছিলাম যে রাস্তার ক্ষেত্রফল বের করার সময় 2 × W L + B B L + B প্লাস মাইনাস দেবে। হ্যাঁ প্লাস মাইনাস কেন, বলে স্যার প্লাস মাইনাস তার কারণ হচ্ছে অনেক সময় বলে দেয় না যে রাস্তা ভিতরে থাকবে, এরকম ভিতরে, তো ভিতরে থাকলে এখানে মাইনাস সাইন দেবে, রাস্তা বাইরে থাকলে প্লাস সাইন দেবে, এই তো খেলা, খেলা তো এখানেই, এখানেই খেলতে হবে তোমাদের। তো এখানে কি বলেছে দেখো, রাস্তা কি বলেছে চারদিকে, চারদিক বলেছে মানে তাহলে আমরা এখানে মাইনাসটা লিখবো না, আমরা কি লিখবো প্লাস, যেহেতু রাস্তা বাইরে বলেছে, রাস্তা বাইরে বলেছে মানে আমরা প্লাস সাইন দেবো। ডব্লিউ বলতে কি ওয়াইড, মানে চওড়া কতটা রাস্তা, বলবে স্যার 10, এল কত, এল হচ্ছে আমাদের 100, বি কত আমাদের 80, এ তো 10, তা দেখো এখানে চলে এসছে 20 ইন্টু 20 মাল্টিপ্লাই সবাই রয়েছে, ঠিক আছে চলো 100 আর 80 যোগ করো, 180, 180 আর 10 × 20 মানে 200, তো এখানে লিখে দাও 200, তাহলে বড় কত আসছে বা 2 × 2 = 4, 4 দিয়ে 3টে মিষ্টি কোথায় আছে অপশান এ, ব্যাস কমপ্লিট। তো আগে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, বলেছে এটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ রেশিও বলে দিচ্ছে 6:5, জমিটি দৈর্ঘ্য প্রস্থ থেকে 34 মিটার কম, তাহলে এখানে রেশিওতে কত কম 1, 1 কম বলতে কত কম, আরে এখানেই করে দাও না, কি 1 কম বলতে 34 কম, 1 কম বলতে 34 কম, তাহলে বলেছে যে পরিসীমা বের করতে, আরে মুশকিল, পরিসীমা বলতে তো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, তাই তো হয়, বলো এবারে, বলো হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে 1 এর মান যদি 34 হয় 6 এর মান কত হবে, বলে স্যার 4 × 6 = 24, 4 হাতে আমাদের 2, হাতে 2, 3 × 6 = 18 আর 2 = 20, 5 এর মান কত হচ্ছে 4 × 5 = 20, 0 হাতে 2, 3 × 5 = 15, 15 আর 2 চলে আসছে 17, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত চলে এসছে, বলবে স্যার দৈর্ঘ্য আর প্রস্থ তো পেয়ে গেছি, তো এদের যোগফল করি, যা হবে তার সাথে 2 গুণ, 0 প্রথমত 4 লাস্টে 4 আসছে, দেখো ইউনিট ডিজিট চলে এসছে কত এখানে, বলবে স্যার আমাদের 4 চলে এসছে, 4 আর 0 করে 4 আসবে, তো 4-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করে দিই 8 আসতে হবে, আর 8 দেখো অপশান ডি, দেখেছো আমি ইউনিট ডিজিট আগেই করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে ইউনিট ডিজিট এখানে 3টে সেম রয়েছে 0 0, তো এই কারণে পিওরটা করলাম, পিওর করে নিলাম, নাহলে তো বলতাম স্যার এখানে 4 5 20 0 আসবে, 4 6 24 4 আসবে, 4 0 4, 4-এর সাথে 2 গুণ 8, 8 দেখবো অপশান ডি। ওকে আগে দেখো, এটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ এত, বলেছে বাগানটির চারদিকে, দেখো চারদিক, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এটা তোমাদের জন্য এবার হোমওয়ার্ক থাকছে, যেহেতু একই প্রশ্ন, হ্যাঁ একটু আগেই করেছো তোমরা তাই না, দেখো আগে এটি আয়তকার পার্কের পরিসীমা বলেছে এত, পরিসীমা যদি এত বলে দেয় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে, অর্ধেক হবে না, অর্ধেক হবে, 2 দিয়ে ডিভাইড করবে, অর্ধেক হবে দৈর্ঘ্য প্রস্থের যোগফল, কত 21,
এবং ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল বলতে কি বলবে স্যার দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। হ্যাঁ, আর দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত পেয়েছো? বলবে স্যার 21 পেয়েছি। তাহলে বলতো এবার এমন কোন দুটো সংখ্যা গুণ করলে তোমাদের 108 হয়, আবার যোগ করলে 21 চলে আসে? কি সিম্পল ব্যাপার, তাই না? বলে স্যার 108কে যদি আমরা সিঁড়ি ভেঙে নিই, সিঁড়ি ভেঙে দুটো সংখ্যা বের করবো, 9 12 108 হয়, 9 12 108 হয়, গুণ করলে যোগ করলে 21 চলে আসে। তার মানে এ চলে আসছে আমাদের দৈর্ঘ্য, এ চলে আসবে আমাদের প্রস্থ। চেয়েছে কি কর্ণের দৈর্ঘ্য। তা কর্ণের দৈর্ঘ্য বলেছে, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। হ্যাঁ, তো কত চলে আসবে? 144 আর 81। 144 আর 81 কত চলে আসছে? বলে স্যার 144-এর সাথে 81-কে আমরা অ্যাড করে দেব, তাহলে 5 2 2 225, যার বর্গমূল পেয়ে যাচ্ছি কত? 15। আর 15 দেখো অপশন বি। আগে শানদার প্রশ্ন বলেছে এত মিটার ও এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘরের মেঝে ঢাকতে এত এত সেমি মাপের কতগুলো টাইলস প্রয়োজন হবে, মানে লাগবে কতগুলো টাইলস। তো এই টাইপের প্রশ্নে সবসময় তোমাদের টাইলসের যে ইউনিটগুলো থাকে সেই ইউনিট তোমাদেরকে কি করতে হবে? ওয়ালগুলোতেও নিয়ে আসতে হবে। তো এই ওয়ালে দেখো এখানে রয়েছে কি সেমিতে, এ রয়েছে কি মিটারে, তাহলে একে সেমিতে করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করবে, এখানেও তাই 100 দিয়ে গুণ করবে। এবার এই ওয়ালের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? বলবে স্যার ক্ষেত্রফল 8 গুণ 100 গুণ 6 গুণ 100, ব্যাস এই পেয়েছো। এবার টাইলসের 25 গুণ কত চলে আসছে? 20। এবার কাটো, 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 3, 25 দিয়ে কেটে দাও 4, 4 8 32, 4 8 বা 4 8 32, 32 3 চলে আসছে কত? 96, তার পেছনে একটা মিষ্টি। চলো অপশন এ কারেক্ট আনসার। আগে বলেছে এটি আয়তকার মাঠের প্রস্থ দৈর্ঘ্যের বলে দিয়েছে এত অংশ হয়, এর ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রতি মিটার 200 টাকা দরে মাঠটিতে বেড়া দেবে। বেড়া দেবে তার মানে কি? মাঠটির চারপাশ। বেড়া দেবে মানে কি? মাঠটির চারপাশ। আর চারপাশ বলতে কি বোঝায়? পরিসীমা। পরিসীমা বরাবর দেবে, তার মানে পরিসীমার ফর্মুলা কি? বলছে 2 × L + B। এই তো পরিসীমার ফর্মুলা, এই তো পরিসীমার ফর্মুলা। তাহলে এবার দেখো এখানে কি বলেছে তোমাকে, বলেছে প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ, তো দৈর্ঘ্য হচ্ছে 3। দেখো L = B করো এখানে বিউটিফুল ভাবে, এ 3 চলে আসবে, এ 2 চলে আসবে। কিন্তু দেখো প্রশ্ন এসেছে এনটিপিসি জিএল 2026 ওবি 24/3/2026-এ। খেলা কিভাবে করবে দেখো এখানে। ক্ষেত্রফল বলেছে এটা 6, 6 বলতে বলে স্যার 3 আর 2 ভেঙে নিলে, দুটো মিষ্টি আছে এখানে দিয়ে দাও, এখানেও দিয়ে দাও, ব্যাস ভাগ করে দাও, ভাগ করে দাও, কাউকে অখুশি করে দাও, সবাই খুশি করে দাও যে চলো। হ্যাঁ, তাহলে 30 আর 20 দেখো গুণ করে দাও, আবার সেই 600 চলে আসলো। এরকম সোজা ডাটা দিয়েছে, কি করবে বলো? করতে তো হবে নাকি, মজার সহিত। না তো এবার বলেছে যে পরিসীমা, তাহলে বলো পরিসীমা দৈর্ঘ্য আর প্রস্থ 30 আর 20 কত হচ্ছে? 50, 50 সাথে 2 গুণ দাও 100, পরিসীমা পেয়েছো 100, ব্যাস। এবার এই পরিসীমার সাথে 200-কে 200 টাকা গুণ করে দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 4টে 0 চলে আসবে এর পেছনে, ব্যাস। কোথায় রয়েছে? অপশান বি। বলো তো এই প্রশ্ন এসেছে জলভাত প্রশ্ন। হ্যাঁ, আগে দেখো এটি আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য বলেছে এত, কর্ণ বলেছে। আর কর্ণ বলতে বলেছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয়। তো এই কর্ণ বলতেই তো 25। এই রুটকে যদি তুলতে হয় তাহলে বোথ সাইডে বর্গ করে দাও না, যে L² প্লাস B² চলে আসবে 625। আগে দেখো বলেছে একটি বাহু 15, তো একটি বাহু 15 এখানে উল্লেখ করে দেয়নি তো। দেখো এটা যেই 2026-এ এসেছে, দেখো বাহু যে একটি বাহু কোনটা এটা কিন্তু বলে দেয়নি। তো আমি এল ধরে দিতে পারি 15, তো 15 বর্গ, এল যদি 15 করি 15 বর্গ চলে আসবে কত? 225। 225, এই 225-কে এ পাশে দিয়ে দিই তো নেগেটিভ হয়ে যাবে। তো 425 থেকে 225, সরি 625 থেকে 225 মাইনাস, তাহলে আমরা বলতে পারি বি = চলে আসছে কত? 20, কারণ 400-র বর্গমূল করলে চলে আসবে কত? 20। তাহলে দেখো তো এবার এল আর বি দুজনাই তোমরা এখানে পেয়ে গেছো আরামসে। বলছে এবার পরিসীমা, পরিসীমা বলতে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করো, কত চলে আসছে? 35। 35-এর সাথে এবার 2 গুণ করবো, তাহলে কত চলে আসবে? 70। 70 কোথায়? অপশান এ। মজায় মজায় সলিউশন। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে সঠিক লোগো দেখে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এনি এনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন
অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, চলো, এবং টেলিগ্রামে সবাই জয়েন হতে ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কি বলেছে, এটি আয়তক্ষেত্রের কর্ণ হলো এত এবং এর ক্ষেত্রফল এত, আয়তক্ষেত্রের পরিসীমা। এও সিম্পল কোশ্চেন, প্রশ্নটা তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সামে এসেছে 2025-এ। মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরা সবাই এই প্রশ্নটি সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঠিক আনসার কোনটি, আর সবাই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই জয়েন হবে, এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে ফ্রি মক টেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই দিতে পারবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।